আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরিশাস কুকিং। আজকে আমরা তৈরি করব বালা চাও। আজকে আমরা শুটকি দিয়ে না, শুধুমাত্র চিংড়ি মাছ দিয়ে বালা চাও তৈরি করে নিব। একদম ঝটপট বালা চাওর রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটা প্যানে তেল গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মাঝারি সাইজের চিংড়ি মাছ। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার শুধুমাত্র এই দুটো উপকরণ দিয়েই চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এ পর্যায়ে চিংড়ি মাছের পরিবর্তে চিংড়ি মাছের শুটকি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে শুটকিটাকে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নেবেন। চিংড়ি মাছগুলো যখন ঠিক এ পর্যায়ে ভাজা হয়ে যাবে, সে পর্যায়ে চিংড়ি মাছগুলোকে একটু সাইড করে রাখছি আর দিয়ে দিচ্ছি একদম গুঁড়ো চিংড়ি হাফ কাপ পরিমাণে। এই পর্যায়ে চিংড়িগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছি আর দিয়ে দেবো এর মধ্যে হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এবার হলুদের সাথে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে সবগুলো মাছ একসাথে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আরও 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে চিংড়ি মাছগুলো একদম লাল করে ভেজে নিচ্ছি এবং একদম মচমচা করে ভেজে নিচ্ছি। এই তো চিংড়ি মাছগুলোকে একদম মচমচা করে ভেজে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন একদম লাল করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার বাকি উপকরণগুলোকে মিলিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রসুনের বেরেস্তা আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে পেঁয়াজের বেরেস্তা। এই রান্নার জন্য আমি যে রসুন আর পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিয়েছি, সেই বেরেস্তা ভাজা তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। এই পর্যায়ে 3টা ভাজা শুকনো মরিচকে ভালো করে লবণ দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। খেয়াল রাখবেন লবণ স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। মরিচগুলোকে ভালো করে গুঁড়ো করে বালা চাউয়ের মিশ্রণটির মধ্যে দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ গুঁড়ো করার সময় কিছুটা লবণ দিয়ে গুঁড়ো করে নিলে শুকনো মরিচগুলো খুব ভালোভাবে গুঁড়ো হয়ে যায়। এই পর্যায়ে ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। ভালো করে শুকনো মরিচের মিশ্রণটি মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, যেটা সাধারণত আমরা যে কোনো রান্নায় ব্যবহার করি, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে আপনারা লবণ টেস্ট করে নেবেন। যদি লবণ অথবা ঝালের প্রয়োজন হয় সেক্ষেত্রে বাড়িয়ে দিবেন। এই তো মাত্র 3-4টা উপকরণে আমাদের বালা চাও তৈরি এবং সবগুলো উপকরণ আমাদের দেয়া শেষ। এই তো বালা চাওয়ের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বালা চাওয়ের রেসিপিটি শেয়ার করে দিবেন। এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।